আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ভয় করো কাকে? ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার হওয়ার দাবি যদি করো, সুদের সব ধরনের লেনদেন বয়কট করো। আর যদি ঈমানদার হওয়ার দাবি করার পরে ফা ইল্লাম তাফআলু, সুদের দাবি যদি ছাড়তে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। চিৎকার মেরে কর নাউযুবিল্লাহ। হে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেউ রাজি আছেন? কথা গোনা, কথা গোনা, কথা গোনা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কি কেউ রাজি আছেন? তাহলে যারা সুদ খায় তারা তো আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিচ্ছে। আমার আল্লাহকে সুদ ছাড়ো, যদি ছাড়তে না পারো তাহলে অবশ্যই অবশ্যই আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। তাহলে বুঝেন, চিন্তা করেন এই কাজটা কত জঘন্য, পাপটা কত মারাত্মক। আমার নবী হাদিস শরীফে আরো পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, আর রিবা সাবউনা জুজআ, সুদের গুনার 70টা স্তর আছে। আমার নবী বলেন, উম্মত, সুদের গুনার 70টা স্তর আছে। আইসারুহু আইয়াম কি হার রাজুল উম্মা, সর্বনিম্ন স্তরের গুনাহ হলো মাকে বিয়ে করা। এত আস্তে নিয়ে আর একটু জোরে কোন। হে মুসলমান, আমার নবী বলেছেন, এই জন্য আমাকেও বলতে হচ্ছে, না হইলে তো এটা বলবারও কথা না। মাকে আবার কেমনে বিয়ে করে? হে মুসলমান, তার মানে হলো মাকে বিয়ে করে, মার সাথে খারাপ কাজ করা যত জঘন্য, সুদ খাওয়া তার চাইতে আরো জঘন্য। আরো আস্তে, আরো আস্তে। কারণ এটা আমার নবী বলেছেন সর্বনিম্ন স্তরের গুনাহ। সুদের গুনার 70টা স্তর আছে, নিচেরটার গুনাহ যদি হয় এত, তাহলে উপরেরটার গুনাহ কত? হে মুসলমান, এবার একটু চিৎকার করে আওয়াজ করে বলেন, এই সুদ মুসলমান সমাজে কোনোভাবেই চলতে পারে না। আমি আবারও আপনাদেরকে পিছনের কথায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। সেই সুদ হালাল না হারাম? হালাল না হারাম? কেমন হারাম? জঘন্যতম হারাম, জঘন্যতম হারাম। মায়ের সাথে অপকর্ম করা যতটা জঘন্য, যতটা জঘন্য, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি জঘন্য, আরো বেশি জঘন্য। অতএব এমন গুনার কাজ আমরা কেউ করব না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এবারে আসুন আমি আপনাদেরকে এর সাথে একটু কথা লাগাইয়া দিতে চাই। দুনিয়াতে আমরা যে যেই কাজ করি, যে যেই পেশায় নিয়োজিত, সেই পেশায় সেই কাজের ভিতরে আমরা একটা আরাম, মজা, স্বাদ, তৃপ্তি পাইনি না পাই না? খাইতে বসলে খাওয়ার একটা মজা আমরা পাইনি না পাই না? কাপড় চোপড় পরিধান করলে এই কাপড় পরিধানের একটা মজা বা স্বাদ আমরা পাইনি না পাই না? হাঁটতে গেলে হাঁটার একটা মজা বা স্বাদ আমরা পাইনি না পাই না? সব জিনিসের মধ্যে, খাওয়ার মধ্যে মজা, ঘুমাইতে গেলে মজা, হাঁটতে গেলে মজা, দৌড়াইতে গেলে মজা, সাঁতরাইতে গেলে মজা, কাপড় চোপড় পরিধানে মজা, এমন চা খাইলে এক মজা, ঠান্ডা খাইলে আরেক মজা। প্রত্যেকটা জিনিসের ভিতরে যদি মজা আছে, স্বাদ আছে, যদি আছে, তাহলে এবার আপনারা ইনসাফের সাথে বলেন, আল্লাহ যে আমাদেরকে ইবাদতের নির্দেশ দিয়েছেন, সেই ইবাদতের ভিতরে কি কোনো স্বাদ বা মজা নাই? বলেন না, আওয়াজ করে, নাই না আছে? আছে যে, এটাও বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। এত সময় হয়তো আমার হবে না, এই জন্যে আমি খুব সংক্ষেপে বলতে চাই। সংক্ষেপে শুধুমাত্র সাইয়েদনা হযরত ইমামে আযম আবু হানিফা নু'মান রাহিমাহুল্লাহ কাবা শরীফে গেলেন। কাবার চাবি যার কাছে, তার কাছ থেকে চাবি চেয়ে নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকলেন। 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন, ডান পায়ের উপর একটু ভর করে দাঁড়াইলেন, আর এক দাঁড়ানোতে 15 পারা কোরআন তেলাওয়াত করেছেন। রুকু সেজদা দিয়ে উঠলেন, বাম পায়ের উপর একটু বেশি ভর দিয়ে দাঁড়াইলেন। এইভাবে করে তিনি বাকি 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজের ভিতরে কয় পারা? একটু আওয়াজ করে বলেন না, কয় পারা? বেমজা না মজা? 30 পারা তেলাওয়াত করা যায় বেমজা হইলে না মজা হইলে? কি পরিমাণ মজা এটা আমি বুঝাইতে পারবো না, এটা ইমাম আবু হানিফাই বলতে পারবেন উনি কি পরিমাণ মজা পেয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
দুরাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তিলাওয়াত করেছেন। নিশ্চয় ওই তিলাওয়াতের ভিতরে, ওই নামাজের ভিতরে মজা ছিল, মজা মজা মজা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের ভিতরেও অবশ্যই মজা আছে, কিন্তু আমরা সেই মজাটা কেন পাই না? ও মুসলমান, ইমাম আযম আবু হানিফা দুরাকাত নামাজের ভিতরে 30 পারা তিলাওয়াত করতে পেরেছেন। আমরা তো ইমামের পিছনে দাঁড়াই, ইমাম সাহেব 30 আয়াত তেলাওয়াত করতে পারে না, পিছন দিক দিয়ে খালি সিগন্যাল দেই। হাসার জন্য বলি নাই, 30 আয়াত তেলাওয়াত ইমাম সাহেব করতে পারে না, আমাদের সহ্য হয় না। তাহলে বোঝা গেল আমরা আসলে মজা পাই না রে, কয় না আমরা মজা পাই না। ও মুসলমান, তাহলে মজাটা আমরা কেন পাই না? আল্লাহর ইবাদতের ভিতরে, তেলাওয়াতের ভিতরে, নামাজের ভিতরে, রোজার ভিতরে, জিকির আজকারের ভিতরে, দরুদ ইস্তিগফারের ভিতরে, সব ইবাদত বন্দেগীর ভিতরে অবশ্যই অবশ্যই মজা আছে। আমরা কেন পাই না? আমি যদি বলি যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি উদাহরণ দিয়ে বলে থাকি, বাড়ির ছাদের উপরে ট্যাঙ্কি আসেনি না নাই? আল্লাহ, যাদের বাড়ি পাকা বিল্ডিং, ছাদের উপরে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির পানি ঘরের প্রায় সব রুমে রুমে লাইন দেওয়া। সার দোকানদারি আমার সাথে চলেন, এটা পুরান কথা। এই যে খালি কাপটা দেখাইছে, এতেই আমার লাইনটা অনেক দূর কেটে গেছে। বাস 10-12 বছরের ভিতরে কোনো মাহফিলে, কোনো বয়ানে চা খাইছি বলে মনে পড়ে না। আলহামদুলিল্লাহ। বাস জি, এটা ঠিক আছে, অনেকেই পান করেন, সেই হিসাবে আমাকে দিয়েছেন, এটা তাদের দোষ না, এটা অবশ্যই জি, এটা আনছেন তো কদর করে। মুহতারাম হাজিরিন, ছাদের উপরে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির পানি পাইপ লাইন দিয়ে ঘরের রুমে 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 দেওয়া আছে। সব রুমে ওই পাইপের মাথায় ট্যাপ দেওয়া আছে, আছে না? ট্যাপ ছাড়লে পানি পড়ে। কোন ট্যাঙ্কির পানি? ওই যে ওই যে ওই যে এখন 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 বলেন, যদি ওই ছাদের উপরে কেউ উঠে, ট্যাঙ্কির ঢাকনাটা খুলে যদি ওই পানির মধ্যে কেউ ময়লা ফেলে দেয়, এই কারণে ট্যাঙ্কির পানিটা যদি ময়লা হয়ে যায়, এবার বলেন কোন ট্যাপ ছাড়লে ভালো পানি আসবে? কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে না। তার কারণ সব ট্যাপ দিয়ে ওই ট্যাঙ্কির পানি আসে, আর ওই ট্যাঙ্কির ভিতরে ময়লা ছেড়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যে কোনো ট্যাপ দিয়ে ভালো পানির আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা ট্যাঙ্কি দিয়েছেন, নাম তার পেট। জোরে কন, জোরে কন। আমার আপনার দেহের ভিতরে একটা ট্যাঙ্কি দিয়েছেন, নাম তার পেট। এর ভিতরে যদি হারাম ঢুকানো হয়, এর অর্থ হলো ওই পানির মধ্যে ময়লা ছেড়ে দেওয়ার মতো। যদি হারাম ঢুকানো হয়, ওই হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্ত, আমার আপনার শরীরের পাইপ লাইনের নাম হলো রগ। এই রগ নামের পাইপ লাইন দিয়ে রক্ত সারা শরীরে চলাচল করার কারণে কোনো অঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করতে মনে চায় না, করলেও মজা লাগে না। চুষে কামরা পাকেদারি আজ হারাম, চুষে কামরা পাকেদারি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। যখন তুমি তোমার পেটটাকে হারাম থেকে মুক্ত রাখতে পারবা, তখন নিজেকে ইমানদার মনে করতে পারবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা সুদ ঘুষ সহ যাবতীয় যা হারাম আছে সবগুলোর সাথে আমরা অনেক বেশি জড়িত হয়ে গিয়েছি, যার কারণে মসজিদে যাইতে মনে চায় না, গেলেও নামাজ ভালো লাগে, মজা লাগে না। পিছনের কাতারে বসে থাকে, আগের কাতারে ডেকেও তাকে নেওয়া যায় না। মাইকদা ডেকেও সামনে
নিতে পারে না, নেওয়া যায় না, সামনে আগায় না, তাহলে বোঝা গেল মসজিদের ভিতরে গিয়ে মজা পায় না। ও মুসলমান, এই জন্যে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করেছেন, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ প্রবেশ করেছে। শুধু পুরুষেরাই এখন সুদ খায় না, মাননীয় মহিলারাও। হ্যাঁ, কিস্তি কিস্তি কিস্তি, সুদ কয় না, কিস্তি কিস্তি উঠেছে। এটা এমন কিস্তি, এটা সারা বছরই ঠেলন লাগে। কথা বুঝেন নাই? ঠেলতে 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 যে আশায় ঠেলা শুরু করেছিল, এটার তো হয়ই নাই, উল্টা আগে যা ছিল আরো নিচে নামছে। বুঝছেন নি আমার কথা? আমার ভাইয়েরা, লাভের আশা, বড় লোক হওয়ার আশায়, ধনী হওয়ার আশা, এই কিস্তি ঠেলা শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখা গেছে ধনী তো হতে পারেই নাই, ধনী তো হতে পারেই নাই, উল্টা উল্টা আরো গরিব হয়েছে। মুহতারাম হাজিরিন, কারণ সুদের দ্বারা মোটাটা আরো মোটা হয়, আর গরিবটা আরো গরিব হয়। কথা আর একটু জোরে কান। সুদ খায় কারা? যাদের টাকা আছে বেশি। সুদ দেয় কারা? সাধারণত গরিবেরা, যারা টাকা নাই তারা নেয়, 2 লাখ নেয়। এখন যার 2 লাখের অভাব, এবার 2 লাখ নিয়ে ফেরত দেওয়া লাগে 3 লাখ, তুই 1 লাখ করতে কি আইব? তাহলে মরাটা আরো মরে, আর মোটাটা, কথা কয় না, আরো মোটা হয়। তাহলে গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। অতএব যেই ব্যবস্থাপনায় গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়, এই ব্যবস্থাপনা কখনোই জাতির জন্য কল্যাণকর হতে পারে না। আর এমন ব্যবস্থাপনা কখনোই হালালও হতে পারে না। আর ব্যবসার দ্বারা সবার লাভ হয়, সবার উপকার হয়। আচ্ছা, ধনী মানুষ 10 কোটি টাকা আছে, চাউল নাই 1 কেজিও, ভাত খাইতে বনি, কথা না, চাউল নাই 1 কেজিও, টাকা আছে 10 কোটি। এখন 10 কোটির লোক, টাকা মালিক যেই লোকটা, সেই লোকটা তো ধনী। এখন টাকা চাবাইয়া খাইলে পেট ভরবো নি? কি কিনতে হইব? কথা কেন, কি কিনতে হবে? চাউল কিনতে হবে। আর এক বেচারা চাউল নিয়ে বসে রয়েছে বাজারে, এবারে 10 মণ চাউল, ক্ষেতের মধ্যে ফসল ফলাইছে, এখন ধান হয়েছে, এখন 10 মণ চাউল নিয়ে বাজারে বসে আছে বিক্রি করার জন্য। আমার ভাইয়েরা, এবার বাজারে বিক্রির জন্য গেছে, অথবা সে বাজার অন্য জায়গা থেকে কিনে আনছে 20 টাকা কেজি, 20 টাকা কেজি, এখন বিক্রি করতেছে 22 টাকা কেজি। কথার কথা, 22 টাকা কেজি। এখন এই বিক্রির দ্বারা যেই ব্যক্তি 10 কোটি টাকার মালিক, সেই ব্যক্তি চাউল কিনে আনার মাধ্যমে, ব্যবসা হওয়ার কারণে, এই কিনে আনার মাধ্যমে তার ভাতের অভাব দূর হয়েছে। আর ওই লোকটার 2 টাকা করে কেজিতে লাভ হওয়ার কারণে একটা সময় গিয়ে দেখা গেছে 1000 টাকা লাভ হয়েছে। 1000 টাকা দিয়ে তার সংসারের অন্যান্য কাজকর্মের যে প্রয়োজন ছিল, সেই চাহিদা পূরণ হয়েছে। তো ব্যবসার দ্বারা ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয়। সুদের দ্বারা সুদ যে দেয় হে আরো মরে, আর যে সুদ নেয় সে আরো তাজা হইতে থাকে। যার কারণে আগে ফ্যাট ছিল বুকের থেকে নিচে, এখন ফ্যাট মাশাআল্লাহ 1 ফুট উপরে। সুদখোরদের মার্কা মারা, সুদখোর অনেক দিক থেকে মাশাআল্লাহ খুব ভালো অবস্থানে থাকে। এর মধ্যে একটা হলো ফ্যাট মোবারক। ফ্যাট অনেক ওষা থাকে, আল্লাহ একটা ভালো চাকরি দিয়ে দেয়। এই চাকরি হইলো 2 মিনিট 3 মিনিট পরে দেখবেন হেল লুঙ্গি পিন্দন লাগে, কারণ এত চুক্কা হয়েছে, এটা কোনোভাবেই থাকে না। ফ্যান তো পড়তে পারেই না, কারণ ফ্যান পড়লে মাশাআল্লাহ টাঙ্কিটা পুরা তালে দেখা যায়। এই জন্য লুঙ্গিটা পড়লে কিছুটা রক্ষা। এই কারণে এটা তো আবার যেই চুক্কা না এত বড়, এটার থেকে যদি খালি 1-2 চুল নিচে নামে, এমনি এটা আর থাকে না। এখন এটা আবার কত করে পরে এটা আবার এই আযাবটা, আবার এই শুধু এই আযাব না, এটা পরকালের আযাবের আংশিক নমুনা দুনিয়াতে আল্লাহ দেখান। قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي رجالا بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبريل